সুপ্রভাত সকলকে। আশা করি সকলেই ভালো আছো। আর আজ থেকেই সানার প্রথম স্কুল শুরু হচ্ছে। আর আজকে কৌশিক আর আমি দুজনে মিলেই দিতে যাচ্ছি, যেহেতু প্রথম 11-এর ফার্স্ট স্কুল। আর এই পেপার চলে এসছে। ওই জন্য গেছে তোমার মুখে দেবো নিয়ে যাবো উপরে দিয়ে উপরে দিয়ে যা উপরে দিয়ে যা উপরে যা উপরে যা যা উপরে যা এই যা এদিকে আয় এদিকে আয় আয় বাবা আয় আয় যা উপরে দিয়ে ভাবি যাবে না চলো 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 আসছি ঠাকুর দাদা টাটা রন নমস্কার করতে এটাকে ছিঁড়ে ফেলবে। সরো সরো বাবা। জলের বোতল নিয়েছিস? তোর জন্য আমি জলের বোতল রেখে দিয়েছি। ছাতা নিলাম না। ছিটছিট বাপি, ছাতাটা দাও তো বাপি। ছিটছিট করে বৃষ্টি পড়ছে। এখানটাতে ছাতা আছে না? আরো আছে দেখো, গ্রে কালারে। পুকুদি আসছি, দাঁড়াও, এক্ষুনি চলে আসবো দিয়ে। হ্যাঁ হ্যাঁ চল। না তো নতুন জুতো মারাচ্ছি না, চল। ওয়েদারটা ভালো, বেশ ঠান্ডা। সময়ের মধ্যেই চলে এসেছি স্কুলে। সানাকে স্কুলে ঢুকিয়ে এবার যাচ্ছি হচ্ছে একটু রবীন্দ্রনগর বাজারে। তো বাজার করে তারপরে আমরা দুজন বাড়ি চলে যাব। চলে এসেছি মাছের দোকানে। মাছের দোকান তো একটাও খুলেনি, দেখি এখানে একটা খুলেছে। তো এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে, দেখছি বাপির জন্য যদি কিছু নেওয়া যায়। তো শেষে রিঠে মাছ নেওয়া হচ্ছে। বাপিকে ফোন করা হলো, বাপি বললো হ্যাঁ নেই, এটা নাকি গঙ্গার রিঠে মাছ। পাল্লাটা তোমার সোজা করো, পাল্লা উল্টো পাল্টা হয়ে আছে। মাছটা নামাও, দেখো চলো ওইটাকে ওই পাশটা ঠিক করো, বাচ্চাটা নামাও, ঠিক করো ওটাকে। হ্যাঁ দড়িটাকে ঠিক করতে বললাম। আমাদের মাছ কেনা হয়ে গেছে। মাছটা দিয়ে দাও। এটা রান্না করে কি দিয়ে? ও ভাবি বলে দেবে না, সেই জিনিসটা তো নিতে হবে। আলু দিয়ে সুন্দর করে রান্না করবে। আলু দিয়ে আমরা খাইছি এই মাছ, এরকম লাগবে। ঠিক আছে, দেখা মানুষ এখানে একটা কথা থামবে বলে কাছের মানে অর্থাৎ আমাদের বাড়ির ওই দিকটাতে থাকেন, মানে অন্য পাড়াতে। তো বলছেন ওনারা আনন্দমঠে থাকেন আর আমরা থাকি দক্ষিণাহারে। ওই যে বলছে কাছের মানুষ বলে দামটা একটু কম নিলাম। দাম আর কোথায় কম নিয়েছে, 50 গ্রামের দামটা ছেড়েছে। ও বাবা, আজকে তোমার মাংসের দোকানও তো বন্ধ। সরে সব না, না খুলছে 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 এখন। এবার দাঁড়াও, ওয়েট করো। তাকালেই তো বুঝতে পারবে। কাটছে তো। এত সকালে এসছি যে কোনো মাছের দোকানে খুলেনি, নাহলে এই জায়গাটা তোমরাও দেখেছো এর আগে জমজমাট পুরো। প্রত্যেকটা দোকান আলো জ্বলে আর এইসবে সাজাচ্ছে, ইলিশ মাছ সাজাচ্ছে। কৌশিক চলে এসছে, পান কিনতে এসেছিলাম, পানের দোকানও খোলেনি। মাছ দেখে একটু কম হয় না? আরে তুমি বোঝাও তারপরে আসছি। মাছ দেখতে পাচ্ছি। মাছ তো একটা কিনেছি আমরা, কিনবো হচ্ছে আজকে মাংস। তো মাছের পোকা এখানে একটু ঘুরে গেল, শুকে গেল। বিড়ালে মাছ শুকতে আসে না, সেরকম যে বিড়াল যাচ্ছে, সে মাছ শুকতে এসেছিল। এখানে কি কি মাছ আছে। একটা সময় ছিল জানো তো, তোমাদেরকে গল্প করা হয়নি, সেটা হচ্ছে মানে আজ থেকে 5 বছর আগের কথা বলছি। এই ব্যক্তি মাছ ছাড়া ভাত খেতেন না। মানে হচ্ছে ডাল যদি হতো, ডাল আর মাছ লাগবেই। প্রত্যেক দিন ওনাকে ডাল দিতে হবে আর মাছের তরকারি, বা ডাল না হলেও চলবে, মাছের তরকারি। আর সেই ব্যক্তি এখন আলু সিদ্ধ দিয়ে ভাত খায়। জানি না মানুষ কত রকম পরিবর্তন হয়, সেটা আমি কৌশিককে দেখেই বুঝতে পারি। কারণ 20টা বছর হয়ে গেছে তো, অনেক দিন ধরেই দেখছি। তো
ওই যে আগে আগে চলে যাচ্ছে, আমি হাঁটতে পারছি না, যা কাদা না। এবার নর্মাল স্লিপার পরে এসছি তো পুরো ছিটকাবে জামা কাপড়গুলোতে। ওই দেখো আমি আস্তে আস্তে হাঁটছি বলে মুখটা বিকৃতি করছে দুধে গিয়ে। তো দোকান খুলে গেছে, এবার মাংসটা নিয়ে বাড়ি যাব। চলো হয়ে গেছে, এবার আমরা সোজা বাড়ি। ও চা খেতে ইচ্ছা করছে আর বৃষ্টি করছে, চা খাবো না, এটা হয় না। তো ভাড়ের চা সব দোকান খুঁজে খুঁজে দেখাচ্ছে চা আছে, মানে দোকানদারও জানে যে আমি ভাড়ের চা ছাড়া খাই না, এভাবে দেখে হচ্ছে ভালো। হ্যাঁ চা খাবো। এবার আমি চুলগুলো সব ভিজে গেছে, কি অবস্থা। মিষ্টি ছাড়া বিস্কুট দেবেন, মিষ্টি ছাড়া বিস্কুটই ভালো লাগে চা। একটু সল্টি সল্টি দেবেন, আর চাটা মিষ্টি, আবার তার মধ্যে মিষ্টি দিলে চায়ের স্বাদ থাকে না। বা হাতে নিলাম। এই যে আমার ভাড়ের চা, এই চুবিয়ে চুবিয়ে খেতে হেভি লাগে কিন্তু বিস্কুট। এই দেখো একজনের সঙ্গে দেখা হয়ে গেছে, এনার নাম মোমোদি, মোমো, আর এসে আমাকে চেটে দিল। আর রনি যা দেবে না, আমার গায়ে গন্ধ পাবে, ব্যাস। এই ফার্স্ট টাইম আমি কাউকে আমার হাতে মানে কেউ চাটলো, কোনো কুকুর আর কি। টাটা মোমোদি। মোমোদি বাজার করতে বেরিয়েছে আর ভিজছে। কি কিউট, কি কিউট। এটা মেয়ে, ল্যাজটা নোংরা হয়ে গেছে, ওর ধুয়ে দেবেন গিয়ে। চলো দুধ কেনা হয়ে গেছে, চলে এসছি স্টেশনে। কি বৃষ্টি, কৌশিক পুরো ভিজে গেছে। টাটা মোমোদি, টাটা। চলে গেল। বাজার থেকে এসে দেখি পোগোকে নিতে চলে এসছে। তো দেখো পোগো কি করেছে, চারদিক ছিঁড়ে ছুঁড়ে ওই প্যাকেটটা, আর ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই করে না, করে না, ছাতা নিয়ে যা পারবে তাই নিয়েও ঘুরে বেড়ায়। হ্যাঁ ও কিছু, ও পোগো পোগো দি ও যা পারে তাই ছেড়ে। ও জানি। এই যে পোগো বসে পড়েছে স্কুটিতে। কি হলো, তুমি যেও না, অনেক নোংরা কাদা। ও চলে যাচ্ছে বলে দেখো, চলে। ও টয়লেট করবে মনে, টয়লেট করবে, করো। হ্যাঁ এখানে করো, ওখানে ভেজা করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাটা পোগোদি, ভালো থাকবে। হ্যাঁ ল্যাসটা পায়ের তলায় দিয়ে দিন, নালে ভিজে যাবে। দেখ পোগো চলে গেল। রনি টাটা, পোগো টাটা। আর পোগো এখন খুশিতে ডগমগো। ওই দেখ রনি পোগো চলে গেল, টাটা টাটা। চলে গেল পোগো, তোর বান্ধবী চলে গেল। নে এবার তুই একা একা রাজত্ব কর। তো আজকে রান্না করেছি হচ্ছে ছোলার ডাল আর লুচি জলখাবার হিসাবে, আর রান্নাঘরে বসিয়ে দিয়েছি হচ্ছে পায়েস। এইদিকে পায়েস হচ্ছে ছোটো হাঁড়িটায়, আর এখানে করব হচ্ছে এই যে লুচির জন্য লুচি ভাজা হচ্ছে, আর মাছের ঝোল করবে, যে রিঠে মাছ টানা হয়েছে সেটা। সানা স্কুল থেকে চলে এসছে অনেকক্ষণ আগেই, রান্না বান্না অনেক কিছু করলাম। কাজ ছিল সেগুলো বাকি ছিল। এখন আর স্কুলের মতোই ল্যাবে ছিলাম বসে। অ্যাকচুয়ালি দুটো পিরিয়ড ল্যাবে ক্লাস ছিল, তো তারপরে ছিল না। তো আমরা স্যার কোনো স্যার আমাদের তো ক্লাস নেই, আমরা তাহলে ল্যাবে বসেই কাজ করি বলে দিয়ে আমরা লিখছিলাম, ল্যাবেই ছিলাম। আর ক্লাসই হয়নি আজকে ফার্স্টে তো। আর না এমনিতে ক্লাস অফ ছিল। আচ্ছা 3টে ক্লাস ছিল তো? মাত্র না, অ্যাকচুয়ালি দুটো ক্লাস ছিল। আর সব অফ, কি অবস্থা। আর যদি এটা যদি দেরি করে ছুটি, তাহলে ভাবো এতক্ষণ চুপচাপ বসে থাকতে হয়েছে। ওই বাড়ি পড়াগুলো, টিচার পড়াগুলো করে নিবি, ওই যে প্র্যাকটিক্যালের কাজগুলো করছিলাম, হ্যাঁ ওগুলো করে নিবি, ভালো হবে।
আর দুপুর হয়ে গেছে, সানাকে খেতে দিয়েছি আর সাজিয়ে গুছিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে আজকে সানার জন্মদিন, তো সেই কারণের জন্যই খাসির মাংস আনা হয়েছিল। তো ও এটাই চেয়েছিল যে আমাকে পোলাও আর খাসির মাংস করে দেবে, আমি আর অন্য কিচ্ছু খাবো না। তো সেই হিসাবে ওর পছন্দ অনুযায়ী আজকে রান্না করা আছে। ও যা যা বলেছে তাই কৌশিক করে দিয়েছে। আমি করেছি পোলাও আর কৌশিক করেছে খাসির মাংস। আর তার সঙ্গে দেওয়া হয়েছে হচ্ছে ওর আইসক্রিম, ক্যাডবেরি, কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি, দই, পায়েস। এই যে এখন বাজে হচ্ছে বিকাল 5:30। তো কৌশিক আর আমি একটু যাচ্ছি মিষ্টি কিনতে। আর মেঘ দেখো আকাশে ঘোরাফেরা করছে। আর আজকে তো আমি এই পড়াইনি, ছুটি দিয়েছে 18 তারিখ। অনেক দিন আগেই বলে রেখেছিলাম যে আজকের দিনটা পড়াবো না, তো কেউ পড়তে আসেনি। তবে এরকম ওয়েদারটা বেশ ভালো, বলো? ওয়েদারটা পুরো ঠান্ডা করে দিয়েছে। ঠান্ডা করে দিচ্ছি মানুষকে, গরু, ছাগল, ভেড়া সবাইকে। ঠান্ডা করে দিই, আমি কাকে ঠান্ডা করে তোমাকে নাকি? কেন, আমি সবসময় যেন রণমূর্তি গরম করেই। তুমি সবসময় হট থাকো, হট। আমি 6 টাকা করে কিনতে যাবো। তো এই যে মিষ্টি নেবো। কি গন্ধ! না হলো তাতেই না, বলে গাড়ি আছে না। নিয়ে নাও রসগোল্লা আর পান্তুয়া নিয়ে নাও। এদিকে কটা? হ্যাঁ, কোনটা ইচ্ছে নেবো? যা ইচ্ছা। তো মিষ্টি কেনা হয়ে গেছে, এই যে মিষ্টি। আর দিতে যাচ্ছে হচ্ছে ওর বন্ধু বান্ধবদের, যেহেতু সানার জন্মদিন, ওর বন্ধুদের দেবে বলে ওই জন্য মিষ্টিটা কিনেছে। তো এই যে দোকানটা চালু হচ্ছে। হ্যাঁ বলো। ওষুধ এখনো আসেনি, জিনিসপত্র রেডি করছে। বাড়ি চলে এসেছে মিষ্টি দিয়ে, আর মহারানী ঘুমোচ্ছে এখনো। দেখো রনি এখানে বসে আছে বা দাঁড়িয়ে আছে। কি অবস্থা এই বৃষ্টির দিনে, না খুব অসুবিধা হয়। দেখো কি অবস্থা, কতবার যে পুছেছি সকাল থেকে। শর্ট জুতোটা খুলতে দে। তুই আর পারাস না, কাদা জল। হ্যাঁ, বাইকের জন্যই তো হচ্ছে। তো এখন বাজে রাত 9:30 আর আমরা রেডি হয়ে গেছে। এই যে বার্থডে গার্ল, আজকে ওর কাকারা এসছে সকলে মিলে, অর্থাৎ আমরা ফ্যামিলিরা মিলে একটু যাব বাইরে, গিয়ে একটুখানি আনন্দ করব, খাওয়া দাওয়া করবো। আর তোমরাও দেখতে পাবে আমরা কী কী করছি না করছি। তো চলো এবার যাই। কোথায় যাওয়া যায় জানি না, তো ওর কাকাই জানে, বিশেষ করে ওর বড়ো কাকা। ছোটো কাকা আছে আর বড়ো কাকা আসছে, কাজে গেছিলো, তো ওরাই জানে ওরা কি কোথায় যাবে কি করবে। এই যে ওর কেক, তো বাইরে গিয়ে কেকটা কাটা হবে। মঞ্জিনিস থেকে কৌশিক কেক এনে দিয়েছে। এ পাগল হয়ে যাচ্ছে যাওয়ার জন্য, জানি এ যাবে বলে, কিন্তু আজকে নিয়ে যাওয়া যাবে না, বর্ষা বাদলের দিন। আজকে বর্ষা, আজকের দিনটা বাড়ি থাকো বাবা, আজকের দিনটা থাকো সোনা, অন্য দিন। তো ফাইনালি আমরা চলে এসেছি, আর এসছি হচ্ছে এই যে 99 ধাবা। এইখানে এইটাতে আমরা কোনোদিন আসিনি, এটা ফার্স্ট টাইম আসা। এখানে ঘুম পাচ্ছে, যে সানার আবার ঘুম পাচ্ছে। তো যাই, ভেতরে যাই, গিয়ে দেখা যাক। তো প্রথমেই গেটটা দেখো কি অপূর্ব সুন্দর না, পুরো লাভ সাইন দেওয়া গেটটা করেছে, একটু অন্য রকম। আর লাইট চলছে খুব সুন্দর। এদিকেও লাইটগুলো জ্বলে, কিন্তু আজকে চলছে না, কারণ হচ্ছে বৃষ্টির জন্য মনে হয় বন্ধ করে রেখেছে। আর যা বৃষ্টি পড়ছে কন্টিনিউ, কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে ঝিরঝির করে। যাই হোক, তো ওই দিকটা দেখো কি সুন্দর, গাছপালাতে ভর্তি। আর প্রত্যেকটা খাবারের জায়গাগুলো দেখো, এইখানে খাটিয়া পাতা আছে, তার সঙ্গে ছোট ছোট টায়ার দিয়ে বসার জায়গা। আর এই যে ছোট্ট ছোট্ট ঘরের মতো করা আছে, এইদিকে 4খানা আর ওই দিকটাতে 4খানা। ওই দিকটা ট্রায়াঙ্গেল শেপের আর এইদিকে স্কোয়ার শেপের। বেশ ভালো, একটু অন্য রকম। কেউ যদি বাইরে বসে তাহলে তারা বাইরে বসবে, বেশ ঠান্ডার মধ্যে খাবে হাওয়া খেতে খেতে বাইরের। আর যদি কেউ ভেতরে যায় ভেতরে, আর এখানে খাটিয়াতেও বসে বসে খেতে পারে। বেশ টায়ারগুলোর এই যে চেয়ারে বসার জায়গাগুলো খুব ভালো করেছে টায়ার দিয়ে, আমার বেশ পছন্দ হয়েছে, ভালোই লাগবে খেতে। আর আজকে তো পুরোটাই ফাঁকা, আমরাই রয়েছি। আর ওইদিকে একজন ফ্যামিলি দেখলাম, ওনারা বেরিয়ে গেলেন। তো আমরা এবার ফাইনালি ভেতরে যাচ্ছি, বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, বাইরেটা ঘুরছিলাম। খুব ভালো লাগলো জায়গাটা, একটু অন্যরকম।
যাই হোক, তো ভেতরটায় যাচ্ছি, গিয়ে সানার কেক কাটা হবে। তোর কাকারা আনতে গেছে, টিকিতে রাখা আছে। চলো। ও মা কেক এনে রেখেই দিয়েছে এখানে, এই যে বসে পড়ো। আর এখানে দেখো কি সুন্দর না গাড়ির সব মুখগুলো। এটা হচ্ছে আমাদের কলকাতার যে ট্যাক্সি, এটা হচ্ছে টাটা যে লরির, আর ওটা জিপ। ভালো, সুন্দর সুন্দর, উপরের কারুকার্যগুলো খুব ভালো। তো এই যে কেকটা রেডি করা হয়ে গেছে, এই যে চকো চেরি কেক। এটা সানাই পছন্দ করে নিয়ে এসছে, আর ওর বয়স অনুযায়ী এখানে 17 দেওয়া হয়েছে মোমবাতির। আবার তার সঙ্গে আবার আর একটা মোমবাতি নিয়ে এসছে। আর এখানে খাবার দাবার অর্ডার দেওয়া হচ্ছে। যাই হোক, আমাদের মোটামুটি কিছু অর্ডার দেওয়া হলো, এবার কেকটা কাটা হবে ফাইনালি। তো এবার চলো, বার্থডে গার্ল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শানা, হ্যাপি বার্থডে টু ইউ। তো তুমি কাকে দাও, কাকে দাও, কাকে দাও, ছোট কাকে দাও। হ্যাঁ, আমি খাচ্ছি। আরে এবার সবাই কেকটা কেটে কেটে খাও। কেকটা দেখি, কেকটা সুন্দর খেতে তো। খাও। এতটা খেতে পারবে না, কি করবে? নিয়ে চলে যাবো। তো এখন কিছু স্লাইস করা হচ্ছে। এখানকার যারা আছেন ভদ্রলোকেরা, তাদেরকে দেওয়া হবে একটু একটু করে। ছানা দিয়ে আসো, আঙ্কেলদের দিয়ে আসো, ওখানে আঙ্কেলরা আছে, কজন আছে, দিয়ে আসো। 2 পিস ওখানে দেখতে পাচ্ছি। তো খাবারের মধ্যে প্রথমে স্যুপ নিয়ে নিয়েছে, তো স্যুপটা দিয়ে গেছে ভেজ স্যুপ, যেটা আমি খাই, ভেজ অ্যান্ড হট অ্যান্ড সোয়া স্যুপ। তো এটা দিয়ে গেছে, এটা আমি খাবো। আর একটা জিনিস, এই জামাটা দিয়েছে কৌশিক আজকে কিনে জন্মদিনের জন্য। আর হচ্ছে এই ঘড়িটা দেখো পুরো একদম মানে ম্যাচিং হয়ে গেছে। এই ঘড়িটাও নতুন, এটা পাওয়া গেছে হচ্ছে যে এসিটা কেনা হয়েছিল, তার সঙ্গে এটা দিয়েছে গিফট। আর আমরা একটু বাইরের দিকে যাচ্ছি বৃষ্টির মধ্যেই, ওখানে খাবারগুলো আর কি অর্ডার দেওয়া হয়ে গেছে, শুধু স্যুপটা নিয়ে যাচ্ছি, বাইরে আমরা খাবো। তো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তার মধ্যেই খুব সাবধানে যাচ্ছে। আর এখানটা এত স্লিপার যে মানে পড়ে যাওয়ার উপক্রম। তো বাইরেটাও একটু বসা যাক, যখন এসছি ফাঁকা যখন, তো সব জায়গাতেই একটু এনজয় করে নেওয়া ভালো। তো আমরা বৃষ্টির মধ্যে এখানে বসে পড়ছি, বেশ ভালো জায়গাটা না, পুরো বাঁশ দিয়ে তৈরি, পুরোটাই বাঁশ, আর তার সঙ্গে রং করে দিয়েছে। যাই হোক, এই যে এখানে টেবিল করা আছে, আর যে স্যুপটাও নিয়ে চলে এসেছি, আর এখানে বসে বসে খাবো। আর বাইরেটা দেখো কি সুন্দর, পুরো ফাঁকা জায়গা, পাশে হাই রোড, একটা অন্যরকম অ্যাম্বিয়েন্স। তো আমরা বাধ্যতামূলকভাবে ভেতরে চলে এলাম। ভেতরেই খাবার দিয়েছে, যেগুলো আমরা স্টার্টার হিসেবে অর্ডার দিয়েছিলাম। একটা ফিশের আইটেম, একটা হচ্ছে চিকেনের আইটেম। এত বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির ছেটে আমাদের জামা কাপড়, সমস্ত খাবার দাবার সব ভিজে যাচ্ছে। তো বাধ্যতামূলকভাবে এখানে এসেই খেলাম। এবার আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। তারও একটি কারণ আছে, ভেবেছিলাম এখানেই আমাদের আর কি ডিনারটা সেরে নেবো, মেন কোর্সটা, কিন্তু খাওয়া যাবে না। কেন খাওয়া যাবে না সেটা আমি পরে জানাচ্ছি। আর এই যে ছাতা দিয়ে দিয়েছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, যে এমনি গালে ভিজে যাব। তো কৌশিক ছাতা মাথায় দিয়ে আমাকে আর সানাকে এগিয়ে দিচ্ছে, তারপর আবার ভাইরা যাবে। আর ফাঁকা চারিদিকে স্লিপার, সানাকে দেখো না, পড়ে যাওয়ার উপক্রম। আমরা আবার শিবামে এসেছি, তার কারণ হচ্ছে ওখানে তাওয়া রুটি নেই, আর এরা সকলে তাওয়া রুটি খাবে। তো ওই কারণের জন্য ওই খাবারগুলো খেয়ে আমরা চলে এসেছি। তো শিবাম থেকে তাওয়া রুটি বা অন্য কিছু ডিশ নিয়ে খাবো, খেয়ে তারপর বাড়ি যাবো। তো ভেতরে যাওয়া যাক। তো এই যে খাবার নিয়ে নিয়েছি, এখানে নেওয়া হচ্ছে চিকেন বাটার মশলা। আর কোয়ান্টিটিটা দেখো, আমরা এই 5 জন মিলে খেতে পারবো না, এতটাই কোয়ান্টিটি, মনে হচ্ছে বাড়ি নিয়ে চলে যেতে হবে। মানে 7 জন অনায়াসে খেতে পারা যায়। তো আমাদের খাওয়া কমপ্লিট, খুব ভালো খেলাম। তার সঙ্গে 4টে মিষ্টি নেওয়া হয়েছিল, রসগোল্লা। আর কন্টিনিউ বৃষ্টি বাইরে পড়ে যাচ্ছে, কখনো জোরে কখনো আস্তে। তো এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো, খাওয়া দাওয়া কমপ্লিট। 1:05 বাজে, এবার আমাদের খাওয়া কমপ্লিট হলো। আর তালাও দিয়ে দিয়েছে গেটে, এদিক দিয়ে যাওয়া যাবে না, যেতে হবে এই দিক দিয়ে, অর্থাৎ কিচেনের ভেতর দিয়ে যেতে হবে, ওই দিক দিয়ে দরজা দিয়ে। তো আমরা বাড়ি চলে এসেছি। এই যে কি আরম্ভ করেছে, প্রচন্ড অত্যাচার করছে, একবার খাটে উঠছে, আর চাইনি, ওই কারণে বৃষ্টিতে নিয়ে আনি, ভালো করেছি।
ওই যে ডাকছে আমাকে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোকে নিয়ে যায়নি, পুরো কাদায় কাদায় ভর্তি হয়ে যেত। খুব ভালোই করেছি, বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড, তুই পুরো ভিজে যেতিস। হয়েছে, শান্তি হয়েছে, শান্তি হয়েছে। হ্যাঁ, তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম। তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো।